safety and full brake, and this is how much time it takes. আমি দেখাবো without me losing the control and without the ABS actually kicking in. Maximum of you guys should do normal braking, not trail braking. এটা খুবই অ্যাডভান্সড একটা স্কিল, বাট উই আর নট অন এ রেস ট্র্যাক অ্যান্ড আমাদের এখানে অনেক ভ্যারিয়েবলস আছে, সো আমি কাউকে রেকমেন্ড করি না ট্রেল ব্রেকিং করতে। আসসালামু আলাইকুম গাইজ, অ্যান্ড আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও করতেছি। সো আজকের ভিডিওটা উড বি অন ব্রেকিং, সো এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ব্রেকিং। হ্যাঁ, সো লেটস গেট রাইট ইনটু ইট। সো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো দ্যাট উড বি ব্রেকিং এসেনশিয়ালস। হ্যাঁ, সো ফার্স্টে you have your brake pads, your drum brakes and your tires, and ABS module and stuff that gets way too complicated, so এটা আপাতত আমরা অ্যাভয়েড করি। সো ফার্স্ট অফ অল your tires যদি আপনার প্রপার না থাকে, আপনি ব্রেকিং যতই করেন ইট won't have, মানে your tires will lock up. সো এখন ব্রেকিংয়ের মেনলি দুইটা ফেনোমেনন কাজ করে, একটা হচ্ছে your tire loses traction, আর একটা হচ্ছে your brakes cannot lock up the tires. সো আপনি যদি ম্যাক্সিমাম ব্রেকিং চান, সো দ্যাট উড বি সামওয়্যার বিটুইন আপনার টায়ার ট্র্যাকশন হারানোর একদম ঠিক আগের মোমেন্টটা অ্যান্ড আপনার ব্রেকিং ওই মোমেন্টটায় 100% থাকা। সো দ্যাটস হাউ ইউ ম্যাক্সিমাইজ ইউর ব্রেকিং ফোর্স। হ্যাঁ, সো আপনি খালি ব্রেক প্যাডস, অনেকে ভাবে যে আমি যদি ব্রেম্বো ব্রেক প্যাডস বা NHS ব্রেক প্যাডস লাগাই তাইলে আমার ব্রেকিং অনেক বেটার হয়ে যাবে। ওয়েল অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না, অ্যান্ড উই হ্যাভ সাম কাউজ ফ্রন্ট অফ আস। ব্রো কাম অন, ডোন্ট কিল মি। আচ্ছা, নাইস। আচ্ছা, সো অনেকে ভাবে যে ব্রেক প্যাডস চেঞ্জ করলে আপনার গাড়ির ব্রেকিং বেটার হয়ে যাবে। জিনিসটা অ্যাকচুয়ালি এরকম কিছুই না, উল্টা তার অপোজিট। নর্মালি স্টক ব্রেকস যেটা আসে, আপনার ব্রেক প্যাডস আর মাচ মোর এনাফ টু লক আপ ইউর ব্রেকস। হ্যাঁ, সো ফার্স্ট আপগ্রেড শুড বি ইয়োর টায়ার্স, বিকজ টায়ার যদি লক আপ খায় আপনার ব্রেকিংয়ে কোনো লাভই হবে না। অলরাইট, সো এই গেল টায়ার্সের ইস্যু। আচ্ছা, এখানে একটা গাছ থাকলে হাউ উইল আই সি, মানে এখানে একটা গাড়ি আসতেছে কিনা? ইটস কমপ্লিটলি অ্যাট মাই ব্লাইন্ড স্পট। কাম অন ম্যান, ঢাকা সিটি কর্পোরেশন, ডু সাম থিংস অ্যাবাউট ইট। ফাইনালি ব্রেক প্যাডস কি? ব্রেক প্যাডস হচ্ছে ম্যাক্সিমাম গাড়ির সামনের ব্রেকে দেখবেন ব্রেক প্যাডস থাকে, আর মোটামুটি অনেক গাড়ির পিছনের ব্রেকস থাকে ড্রাম ব্রেকস, অথবা এখনকার কিছু গাড়িতে আপনার হচ্ছে, বা যদি একটু হায়ার এন্ড গাড়িতে যান দেখবেন যে পিছে ডিস্ক ব্রেকস আসতেছে। হ্যাঁ, এখন নর্মালি পিছনে ডিস্ক ব্রেক না দেওয়ার কারণটা হচ্ছে আপনি যখন ব্রেক করেন আপনার ডাইনামিক ওয়েট যেটা গাড়ির সেইটা আপনার সামনে চলে যায়। সো ইটস লাইক, কেউ যদি ফিজিক্স পড়ে থাকেন ইউ উইল নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো লেটস সে আমি যদি অ্যাক্সেলারেশন করি, আমি পিছনে শুয়ে যাচ্ছি, রাইট? সো আমার ওয়েট ট্রান্সফারটা পিছনে চলে যাচ্ছে, অ্যান্ড আমি যদি ব্রেক করি তখন আমার ওয়েট ট্রান্সফারটা সামনে চলে আসতেছে। সো দ্যাটস হাউ ইউ আর লোডিং ইউর ফ্রন্ট সাসপেনশন অ্যান্ড আপনার সামনের চাকার ট্র্যাকশন এভাবে বাড়াই দিচ্ছেন। আচ্ছা, এই জন্যই কিন্তু 90% অফ দ্য ব্রেকিং ইজ ডান ফ্রম ইউর ফ্রন্ট ব্রেকস। এই জন্য সামনে ডিস্ক ব্রেক থাকে আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেকস থাকে। ড্রাম ব্রেকসও দেখবেন আপনার পিছনের ব্রেকস লক হয়ে যায়। হ্যাঁ, ব্রেকস না, ও শিট, দ্যাট বাটারফ্লাই ওয়েন্ট স্ট্রেট থ্রু। আচ্ছা, সো আই মিন ব্রেকস লক খায় না, লক খায় হচ্ছে আপনার টায়ার্স, বিকজ যেহেতু সামনে চলে আসে ওয়েটটা, পিছনে ট্র্যাকশন থাকে না, সো আপনার গ্রিপ লুজ করে ফেলেন। হ্যাঁ, সো এই জন্য দেখবেন যে আপনার ABS অনেক তাড়াতাড়ি অ্যাকচুয়েট হয়। ওয়েল দ্যাটস ফার্স্টে হচ্ছে এটা প্রথমে আপনার পিছনের চাকার জন্য ABSটা অন হয়। ABS এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে আপনি দেখবেন আপনি যদি কখনো জোরে হার্ড ব্রেক করেন তখন দেখবেন যে আপনার ব্রেক পেডালটা ছেড়ে ধরে করতেছে খুবই ফাস্ট। সো এটা হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটার কাজ, যেন আপনি রাস্তায় স্কিড করে অ্যাক্সিডেন্ট না করেন। হ্যাঁ, অলরাইট। আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট টায়ার্স। টায়ার্সের আপনার মেইনলি দুই টাইপের টায়ার্স হয় যদি আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা জিনিস অ্যাপ্লিকেবল না, সেটা হচ্ছে উইন্টার টায়ার্স। দ্যাটস বিকজ বাংলাদেশে ওই স্নো পড়ে না, মেনলি উইন্টার টায়ার্স বলতে আপনার স্নোকে বোঝানো হয়। তো বাংলাদেশে ইউজুয়ালি যদি আপনি সামার টায়ার্স লাগান, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য টায়ার্স, তাহলে হচ্ছে আপনার কাজ হয়ে যায়। সো রাস্তায় আপনি বাংলাদেশে যেই ম্যাক্সিমাম টায়ার্স পাবেন সেগুলো হচ্ছে আপনার সামার টায়ার্স হয়। বাট কেউ যদি টায়ার্স কেনার সময় হচ্ছে কোথাও টায়ার্সের বডিতে লেখা থাকে উইন্টার, বা হচ্ছে একটা পাহাড়ের একটা সাইন থাকে যেটা হচ্ছে স্নো টায়ার্স মিন করা, আমি দিয়ে দেবো ছবি, সেইটা আপনারা কিনবেন না, সেইটা ট্র্যাকশন কম হয়, ড্রাই সারফেস আর কি। হ্যাঁ, আচ্ছা, সো টায়ার্সের মেনলি দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেকশনাল টায়ার্স আর একটা হচ্ছে
নন ডিরেকশনাল টায়ার্স। এখন ডিরেকশনাল টায়ার্সে আপনারা দেখবেন টায়ারে এরকম খাঁচ খাঁচ কাটা থাকে। সো ওইটা আপনার একটা ডিরেকশন দেওয়া থাকে এবং লেখাও থাকে যে রোটেশন একটা সাইড, আমি ছবি দিয়ে দিচ্ছি। সো ওই টায়ার্সগুলো অবশ্যই আপনি গাড়িতে যখন লাগাবেন মেক শিওর যেই দিকে রোটেশনটা দেওয়া সেইটা যেন আপনার সামনের দিকে গেলে যেন ওই রোটেশনের দিকে যায়। হ্যাঁ, বিকজ মেইন কাজ হচ্ছে যখন আপনি বৃষ্টি হয় তখন যেন ওই পানিটা যেন ওই লাইন দিয়ে ছড়ায়, গাড়ির দুই সাইডে সরাই দিতে পারে, অ্যান্ড আপনার যেন হাইড্রোপ্লেনিং না হয়, উইচ মিনস আপনি যেন বৃষ্টিতেও প্রপার ব্রেকিং পান। অলরাইট, দেন আমরা কথা বলবো হচ্ছে যেটা হচ্ছে নন ডিরেকশনাল টায়ার্স। নন ডিরেকশনাল টায়ার্স আপনার একদম ম্যাটার করে না আপনি কীভাবে লাগাচ্ছেন, আপনি যেই দিকেই লাগান না কেন ইট উইল হ্যাভ দ্য বেস্ট গ্রিপ, দ্য বেস্ট ট্র্যাকশন অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, আচ্ছা, সো উই টকড অ্যাবাউট টায়ার্স অ্যান্ড দ্য ব্রেকিং সিস্টেম, হাউ ইট ওয়ার্কস। এখন আমরা কথা বলবো হচ্ছে হাউ টু ব্রেক। আচ্ছা, সো ব্রেকিংয়ের মেইনলি একটা ফেনোমেনন হচ্ছে যে ইউ ব্রেক অন দ্য স্ট্রেটস, ইউ ডোন্ট ব্রেক ওয়েন ইউর টার্নিং ইন। এখন ফার্স্টে অনেকে বলবে ব্রো টক অ্যাবাউট ট্রেইল ব্রেকিং, ওইটা অনেক অ্যাডভান্সড একটা পার্ট, ওটা আমি একদম ভিডিওর লাস্টে কিছুটা ডিসকাস করবো। হ্যাঁ, আচ্ছা, সো হোয়াট এম আই টকিং অ্যাবাউট, যে কেন স্ট্রেইটে থাকতে আমি ব্রেক করব। সো আমি যখন আমার গাড়ির চারটা চাকা যখন একদম স্ট্রেইট আছে রাস্তার সাথে কিন্তু এটা একদম ম্যাক্সিমাম কন্ট্যাক্ট পাচ্ছে, রাইট? সো আমি যখন স্ট্রেইটে ব্রেক করতেছি তখন কিন্তু আমার চাকার ট্র্যাকশন হারানোর পসিবিলিটি অনেক কম, অ্যান্ড আই এম গেটিং দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্রেকিং আই ক্যান যদি আমার লাগে। এখন কেউ যদি স্টিয়ারিং ঘুরায় দেন ব্রেক করেন, হোয়াট এন্ডস আপ হ্যাপেনিং ইজ আপনার সামনের চাকা এরকম বাট আপনার গাড়ি যাইতে চাচ্ছে সোজা, অ্যান্ড আপনি ব্রেক করতেছেন। সো হোয়াট উইল হ্যাপেন আপ ইজ আপনার গাড়ির চাকা এরকম, অ্যান্ড দেন হচ্ছে আপনি লক আপকে আপনি সোজা যাচ্ছেন, অ্যান্ড দেন একটা অ্যাক্সিডেন্ট হবে, রাইট? সো এইটা হচ্ছে একটা মেইন। সো লেটস সে আমি সামনে যে ব্রেক করবো, রাইট? এখন আমি যদি নর্মালি ব্রেকিং করি, যেটা নর্মাল ডে টু ডে, দ্যাটস হাউ ইউ ড্রাইভ সেফলি। সো আমি একটু স্পিডে যাচ্ছি, আই উইল ব্রেক রাইট নাও বিফোর টার্নিং ইন, ব্রেকিং ডান, ব্রেক ছেড়ে দিছি, অ্যান্ড নাও উই টার্ন ইন। ঠিক আছে, অ্যান্ড দেন উই গ্র্যাজুয়ালি ইনক্রিজ আওয়ার অ্যাক্সেলারেশন। সো দিস ইজ হাউ ইউ ব্রেক। এখন এইটা হচ্ছে নর্মাল ব্রেকিং। এই জিনিসটা আপনি যদি থ্রু অ্যান্ড থ্রু ফলো করেন দেখবেন যে মানে এইটা আপনি দেখবেন অনেকেই দেখবেন যে সাবকনসিয়াসলি এটা আপনারা ফলো করতেছেন। হ্যাঁ, যেটা হচ্ছে স্ট্রেইটে ব্রেক করা দেন টার্ন ইন করা। তো এখন কথা বলি হাউ নট টু ব্রেক। আপনি যখন ব্রেক করবেন ডোন্ট গো 100% অ্যাট দ্য বিগিনিং। ঠিক আছে, এভাবে ইমার্জেন্সির সময়, আই এম টকিং অ্যাবাউট ইমার্জেন্সির সময়, ডু নট পুশ ইউর ব্রেকস টু দ্য 100%। যেটা হয় সেটা হচ্ছে আপনি হঠাৎ করে যখন ব্রেক করবেন আপনার ওয়েট ট্রান্সফারটা পিছন থেকে সামনে চলে আসবে, কারণ নর্মালি আমরা অ্যাক্সেলারেট করতেছি, আমরা ওয়েট ট্রান্সফারটা কিছুটা পিছনে থাকে, রিয়ার বায়াস থাকে। হ্যাঁ, সো আপনি যখন ধূপ করে ব্রেক করবেন তখন আপনার ব্রেকিংয়ের ওয়েটটা সামনে চলে যাবে। সো ইউ নিড সাম টাইম ফর ইউর সাসপেনশনস টু হ্যান্ডেল দ্যাট ফোর্স। আপনি যদি হঠাৎ করে ব্রেক করেন অ্যান্ড আপনি স্টিয়ারিং মুভমেন্ট চান, ইউ ওন্ট গেট এনি, ইউ উইল স্কিড রাইট থ্রু দ্য অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে 100% ব্রেক কখনো করবেন না, স্টার্ট স্লো অ্যান্ড দেন প্রগ্রেসিভ। লেটস সে এরকম you touch the brake, ঠিক আছে, let's say 4%, মানে I'm talking about milliseconds here, হ্যাঁ, 4%, then সাথে সাথে 10, 20, 40, 50, 70, you stay at 70 to 90%, never push it to 100%. That's how I brake, because কারণ আপনি যদি লেটস সে আমার হঠাৎ করে টার্ন ইন করতে হবে একটা অবস্টেকেল অ্যাভয়েড করতে, রাইট? সো তখন যেটা হচ্ছে যে আমি 100% ব্রেকিং করলে আমার স্ট্রেইটে ব্রেক হচ্ছে, বাট আমি যদি সেই ব্রেকিংটা কর্নারিং করতে যাই স্টিল আমি 100% ধরে রাখি, আমার চাকা যেদিকে টার্ন করছে ওই দিক থাকবে, বাট আমি কিন্তু গাড়ি কিন্তু টার্ন হবে না, দ্যাটস নোন অ্যাজ আন্ডার স্টিয়ার। আমি কিন্তু সামনে চলে যাবো। সো সামনে চলে অ্যান্ড দেয়ার উইল বি ভেরি লিটল টাইম ফর ইউ টু রিয়্যাক্ট। ঠিক আছে, সো লেটস সে আমার যদি এটাকে ওভারটেক করা লাগে, সো আমি ব্রেক করে হোক না করে হোক আই উইল ডু দিস, রাইট? সো আমি যে টার্নটার সময় যদি আমি আপনার ব্রেককে থাকি তখন টার্নিংয়ে দেখা যাবে আমি স্কিড করে সাইড ওয়ালে মেরে দিছি। অ্যান্ড ব্রেকিংয়ের একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে ইউ হ্যাভ টু নো দ্য ফিল অফ ইউর কার। এখন প্রত্যেকটা গাড়ি ডিফারেন্ট হবে, প্রত্যেকটা গাড়ির ব্রেকিং পাওয়ার ডিফারেন্ট হবে, গাড়ির ওয়েট ডিফারেন্ট হবে, অ্যান্ড গাড়ির টায়ার্স ডিফারেন্ট হবে। সো আপনারা যখন তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন ইউ হ্যাভ টু নো হাউ ইউর কার ইজ কেপেবল। ঠিক আছে, হাউ মাচ ইউর কার ইজ কেপেবল, বিকজ একটা 2000 কেজির প্র্যাডো আপনার ব্রেক করতে যত টাইম লাগবে একটা BRV কিন্তু অত টাইম লাগবে না। হ্যাঁ, এখন দিস কার ইজ অন ব্রিজস্টোন টুরানজা টায়ার্স। সো টুরানজা কিন্তু আপনার যদি সিমিলার আমরা কম্পিটিটরদের কথা বলি যেমন মিশেলিন প্রিমেসি 4, সো টুরানজা একটু স্টিফার অ্যান্ড একটু বেটার হ্যান্ডলিং বোথ ইন ওয়েট কন্ডিশনস অ্যান্ড হচ্ছে ড্রাই।
সো এই জন্য টুরানজার কমফোর্ট স্লাইটলি খারাপ প্রিমিসি 4 থেকে, বাট ইউর গেটিং দ্য বেটার ব্রেকিং অ্যান্ড দ্য হ্যান্ডলিং কোয়ালিটিস। হ্যাঁ, সো এই জিনিসগুলো যেমন আমি জানি, এটা আপনার নেসেসারিলি আপনার টায়ারের উপর রিসার্চ করা দরকার নেই, ইউ জাস্ট হ্যাভ টু গেট দ্য ফিল অফ ইট। হ্যাঁ, সো আপনি যদি কখনো এরকম ফাঁকা রাস্তা পান, ডু এ ব্রেক টেস্ট অ্যান্ড দেন ইউ উইল ফিগার আউট যে আমার গাড়ির কত পার্সেন্ট ব্রেকিং, আমি কত পার্সেন্ট আমার পা প্রেস করলে মাই টায়ার্স লক আপ। ঠিক আছে, সো লেটস সে আমি যদি সামনে থেকে একটা ব্রেক টেস্ট করে আসি, উইল বি অ্যাট 50 অ্যান্ড দেন উইল ফুল ব্রেক অ্যান্ড দেন উইল ডু সেম টেস্ট, বাট আমি কন্ট্রোল করবো ব্রেকিংটা। ঠিক আছে, সো লেটস সে উই আর অ্যাট 50 অ্যান্ড ফুল ব্রেক অ্যান্ড দিস ইজ হাউ মাচ টাইম ইট টেক্স। ঠিক আছে, দিস ইজ হাউ মাচ টাইম ইট টেক্স যদি আমরা এবিএস কিক ইন করে, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি স্লো। ঠিক আছে, এখন আমি দেখাবো উইদাউট মি লুজিং দ্য কন্ট্রোল অ্যান্ড উইদাউট দ্য এবিএস অ্যাকচুয়ালি কিকিং ইন হাউ টু ব্রেক। সবার আগে যদি কেউ এরকম করতে চান, অবভিয়াসলি রিয়ার ভিউ মিররে দেখে নেবেন পিছনে কোনো গাড়ি আছে কিনা। ঠিক আছে, অ্যান্ড উই আর হিটিং 50 অ্যান্ড দেন আই ডিড নট লুজ কন্ট্রোল। এবিএস 1 মিলি সেকেন্ডের জন্য হচ্ছে অ্যাক্টিভেট হয়েছিল, বাট I did not lose control of the car. The car did not decide, oh shit, I'm losing traction, oh my god, what's gonna happen? এই জিনিসটা হয় নাই। So this is what I'm talking about. Guys, you have to know your braking capacity, because আপনার ব্রেক করতে না পারলে কিন্তু আপনারা জোরেও টানতে পারবেন না গাড়ি, অ্যান্ড আপনারা গাড়ি মজাও নিতে পারবেন না। হ্যাঁ, so to every car enthusiast there is, the first and foremost thing you have to master is the braking. আচ্ছা, now let's talk about trail braking. ঠিক আছে, what is trail braking? Trail braking is, আমি যেটা বললাম, maximum of you guys should do normal braking, not trail braking. এটা খুবই অ্যাডভান্সড একটা স্কিল। হ্যাঁ, আমরা সাবকনসিয়াসলি টু সাম এক্সটেন্ট এটা করে থাকি, বাট উই আর নট অন এ রেস ট্র্যাক অ্যান্ড আমাদের এখানে অনেক ভ্যারিয়েবলস আছে। সো আমি কাউকে রেকমেন্ড করি না ট্রেল ব্রেকিং করতে। সো লেটস ওই গাড়িটা যে কর্নারটা নিল, সো ও যদি এত স্পিডে থাকে যে ওর কর্নার স্পিড অনেক হাই, হি উড ইউজ ট্রেল ব্রেকিং। সো লেটস সে আমি আমার 70% of the braking using 90% of my brake pressure এই স্ট্রেটে করছি, বাট আই স্টিল হ্যাভ এনাফ স্পিড যে আমি আন্ডারস্টিয়ার করে সামনে যাবো, রাইট? সো তখন আমি কিছু পার্সেন্ট ব্রেক অ্যাপ্লাই করতে করতে আমি কর্নারটা নিব, অ্যান্ড টেসলা আলা মানে উড়াই দিছিল একটুর জন্য। আচ্ছা, সো এইটাকেই বলে হচ্ছে ট্রেল ব্রেকিং। মেইনলি এটা রেসিং ফোকাসটা করা হয়, বাট ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ স্পিরিটেডলি অ্যান্ড ইউ নো ইউর কার অ্যান্ড ইউর টায়ার্স অ্যান্ড দ্য টার্ম্যাক, যে কোন টার্ম্যাকে গ্রিপ কীরকম, টার্ম্যাক বলতে হচ্ছে রাস্তা, সো দেন ইউ ক্যান ট্রাই ট্রেল ব্রেকিং, বাট অন সেফ রোডস অবভিয়াসলি। এইটা কেউ ফার্স্টে আমরা ট্রাই করতে যাই না যে হ্যাঁ আমি একটা কর্নার অ্যাপ্রোচ করবো 100 কিলোমিটারে অ্যান্ড দেন আইল ট্রাই ট্রেল ব্রেকিং অ্যান্ড দেন ইউ উইল হিট দ্য ওয়াল। ঠিক আছে, বিকজ আপনার ছোটো ছোটো ইনক্রিমেন্টসটা টেস্ট করতে হবে। 30 কিলোমিটার পার আওয়ারে আমি কতটুক ট্রেল ব্রেকিং করতে পারছি, 40-তে কতটুক পারছি, 45-এ কতটুক পারছি, এভাবে ট্রেল ব্রেকিং হয়। ঠিক আছে, ক্যান আই টেক এ ইউ টার্ন হিয়ার? The wall is in such a bad place, man. Full blind spot. And you should let the Premier go because or speed on it. And then আমি turning করবো, then left একটা গাড়ি আসতেছে and we will turn in. Guys, this is how you let others drive by in the main roads and then you take a corner. I mean the turn, because একটা গাড়ি যদি মেইন রোডে অনেক স্পিডে আসে, ইউ ডোন্ট কাট ইন ফ্রন্ট অ্যান্ড আমি লাইক না আমি একটা টেসলার বিহেভিয়ার ইউজ করবো, সো আমি লাইক আমি যাই আসে না কে আসতেছে আমি মাঝখান দিয়ে মাথা ঢুকাই দেবো। ডোন্ট ডু দিস। সে যদি ব্রেকিং প্রপারলি না জানে, আপনি হয়তো জানেন, ইটস গোনা এন্ড আপ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ম্যান, অ্যান্ড ইউ ওন্ট লাইক ইট ওয়েন ইউর ফেভারিট কার ইজ আন্ডার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সো যেটা বললাম, আন্ডার লোডস যখন আপনি ব্রেক করবেন, do it progressively, not suddenly, যাতে আপনি গাড়ির কন্ট্রোল না হারান, and you can have much more fun. And guys, there is another thing known as engine braking, so সেটা নিয়ে আমরা কথা বলি। এখন ইঞ্জিন ব্রেকিং টপিকটা অ্যাকচুয়ালি এখন আর মানে ভায়াবল না, বিকজ ম্যানুয়াল কেউ চালাইতেছে না, এভরিওয়ান ইজ ইউজিং এ সিভিটি অর ডিসিটি। সো জিনিসটা হচ্ছে, লেটস সে আপনার এরকম একটা সিভিটি আছে উইথ সিকুয়েন্সিয়াল মানে সিমিলেটেড আর কি গিয়ার শিফটস, অথবা হচ্ছে আপনার একটা ডিসিটি আছে, রাইট, যেমন হন্ডা গ্রেস অথবা হন্ডা ভেজল। তখন আপনি টু স্লো ডাউন ফাস্টার ইউ ক্যান ইউজ ইঞ্জিন ব্রেকিং। We are in officially Tesla territory, so we have to be careful.
সো আমি যদি আপনাদেরকে জিনিসটা ডেমনস্ট্রেট করতে যাই হোয়াট ইজ ইঞ্জিন ব্রেকিং, আমার যখন হাই আরপিএম থাকবে ইউ গাইজ উইল নোটিস যে আমি যদি অ্যাক্সেলারেটর ছেড়ে দিই আমার স্পিড অনেক সিগনিফিকেন্টলি ড্রপ করতেছে, যদিও আমি ব্রেকে পাড়া দেওয়া নাই। ঠিক আছে, 40, 50 অ্যান্ড আমি যদি ছেড়ে দিই 60। আচ্ছা, এখন যদি ছাড়ে ইউ উইল সি যে এই যে ইটস ড্রপিং, রাইট? নাও দ্য ইঞ্জিন ব্রেকিং ইজ কিকিং ইন 60, 50, 40। আই শুড গো টু দ্য রাইট সাইড। সো দিস ইজ কল্ড ইঞ্জিন ব্রেকিং। ঠিক আছে, আচ্ছা আমি আর জিনিসটা ট্রাই করবো না বিকজ পাবলিক রোডে ইট উইল বি এ হ্যাজার্ড। সো লাইক আমি যদি এখন ইঞ্জিন ব্রেকিং করতে যাই, আই এম অ্যাট সেকেন্ড গিয়ার, সো আমার ইঞ্জিন ব্রেকিং অত বেটার হবে না। সো হোয়াট আইল ডু ইজ আমি ব্রেক প্রেস করতে করতে আই উইল ডাউন শিফট সো দ্যাট ফার্স্ট গিয়ারে যায় হায়ার আরপিএমসে অ্যান্ড ইঞ্জিন ব্রেকিংটা হয়। সি আই এম স্লোয়িং ডাউন টু মাচ। Alright, enough about engine braking. ঠিক আছে, now we will drive as we normally do. সো ইঞ্জিন ব্রেকিংয়ের টপিকটা অনেকটা ইউজলেস বিকজ ম্যাক্সিমাম গাড়িতে প্যাডেল শিফটার্স থাকে না, থাকলে নো ওয়ানস গোনা ইউজ ইট। অটোমেটিক্যালি সবাই গাড়ি চালাবে লাইক ডিতে দিয়ে। অ্যান্ড আই হেট দিস রোড ম্যান। মানে রাস্তাটা এতখানি উঁচা বানানোর কথা ছিল, বাট ইনস্টেড পুরা রাস্তার টাকাটা কী করছে বুঝতেছেন, অ্যান্ড দেন রাস্তার উপর দিয়ে এরকম প্যাচ ক্রিয়েট করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিস নিয়ে কথা বলবো যে ইউ গাইজ আর ব্রেকিং ওয়ে টু অফেন ম্যান, জাস্ট ওয়ে টু অফেন। ফর এক্সাম্পল আমি ড্রাইভ করতেছি, আই ওয়ন্ট ইভেন টাচ দ্য ব্রেক প্যাডেল। আমি একটু প্ল্যান করে চালাবেন, হ্যাঁ একটু প্ল্যান করে চালালে দেখবেন যে আপনার ব্রেক প্যাডেল টাচ করা লাগতেছে না। অ্যান্ড দ্য লেস ইউ আর অন ইউর ব্রেক প্যাডেল দ্য লেস ফুয়েল ইউর কনজিউমিং, দ্যাটস হাউ দ্য থিং গোজ। বিকজ আপনার মোমেন্টাম হারাচ্ছে না, অ্যান্ড মোমেন্টাম না হারানোর কারণে আপনার আবার অ্যাক্সেলারেট করা লাগতেছে না। সো ওভারঅল ইউ আর নট লুজিং অন ফুয়েল এফিসিয়েন্সি। হ্যাঁ আপনি লেটস সে আমি এখন থামা লাগবে, গাড়িটা ব্রেক লাইটস অন করছে, রাইট? আমি এখন ব্রেক ছেড়ে দিছি, ইউ উইল সি আমার ফুয়েল এফিসিয়েন্সি গোজ টু 99.99। দ্যাট ইজ বিকজ আমার ফুয়েল ইঞ্জেক্টরস কমপ্লিটলি অফ অ্যাবভ 30 km/h অবভিয়াসলি। অ্যান্ড এখন আমার ব্রেক করা লাগবে বিকজ রাস্তা একটু ভাঙা। আই ক্যান ড্রাইভ দিস উইদাউট ব্রেকিং, বাট দেন অ্যাগেন আই উড নট রিয়েলি এনজয় এ হরিবল রাইড। সো এই জন্য হচ্ছে আই এম ব্রেকিং। ওকে, সো বাট ম্যাক্সিমাম মানুষ যেটা রাস্তায় করে সেটা হচ্ছে ইউ গাইজ আর ব্রেকিং ওয়ে টু মাচ ম্যান, জাস্ট ওয়ে টু মাচ। ইউ গাইজ আর অ্যাক্সেলারেটিং অ্যান্ড ব্রেকিং। এই হ্যাবিটটা থেকে যদি ও শিট আই মাইট হ্যাভ বিন ইন দ্য রং রোড ফর দ্য রং রিজনস, ক্র্যাপ। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে ব্রেকিংয়ের কথা বলি যে ইউ গাইজ আর ব্রেকিং টু মাচ, আমি পুরো রাস্তায় আই ওয়ন্ট টাচ দ্য ব্রেকস অ্যাট অল। ওই গাড়িটা সামনে ওভারটেক করে হি হ্যাজ টু ব্রেক, বাট আই এম নট ব্রেকিং। অ্যান্ড এই অটো রিক্সাটা পুরো রাস্তার মাঝখান দিয়ে চালাচ্ছে। I'm still not touching the brakes. That is how you drive. And just look at how my KPL rises. 18.8. আমি একটু আগে রিসেট করছি, সো ইটস অন দ্য ফ্লো, মানে ড্রাইভিংয়ের মাঝখানে। সো ইটস আর 18.8, 20.5. সো হোয়াট ডিড আই টেল? আমি যদি ব্রেক টাচ না করে জাস্ট নর্মাল ইঞ্জিন ব্রেকিংয়ে স্লো হয় গাড়ি, মানে অ্যাক্সেলারেটর ছেড়ে দিলে যেমন স্লো হয়, KPL উইল গো থ্রু দ্য রুফ ম্যান। ইটস 20.3, 20.5. সো এরকম থাকবে আর কি। হ্যাঁ কাম অন। আচ্ছা আমার এখন ব্রেক করাই লাগবে বিকজ এই গাড়িটা এখানে কি করতেছে আই ডোন্ট নো। আচ্ছা, সো অ্যাবাউট দ্যাট ওভারটেক আই নো হাউ, মানে হোয়াট মাই কারস ক্যাপাবিলিটিস আর, সো আমি এই জন্য পুশ করছি। হ্যাঁ, সো ইফ ইউ গাইজ ডোন্ট নো দ্যাট ডোন্ট পুশ ইট, বিকজ মাঝখানে যে ইফ ইউ আর সাফারিং ফ্রম ইনডিসিশন যে শুড আই গো অর নট, just don't. You have to be confident enough to know that nah, my car can pull it off. So guys, that will be all for today. And jodi video quality ager videos er theke better lage, do comment down and we will be upgrading the audio quality soon enough. Hope to see you guys in the future and we will see you in the next one.